তবুবনে পশু পাখি তরুলতা সবাই যে আমার আপন হয়ে গিয়েছে, আমি এই তরুলতা পশু পাখি মণিপত্নীগণের কাছ থেকে আমি বিদায় না নিয়ে আমি তো যেতে পারবো না কখনো। বাবা, এই ধরাধাম থেকে এই বিনারানী যখন চলে গেল, জানি না বিদায় নিতে এসে কিনা, কিন্তু এখন তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে, শেষ বিদায়। আমি এই আসর হতে পারে আমার ওই জীবনে শেষ আসর, হতে পারে আপনাদের যে কারো জীবনে শেষ রজনী। তাই আমরা বিদায় নিয়ে যাব, আর দেখা হতেও পারে আর নাও হতে পারে। প্রাণ গোবিন্দের কাছে কেঁদে কেঁদে একটু বিদায় দেন, এবং যাবার বেলায় সন্তানের কাছে যদি বিদায় নিয়ে যেতে পারেন যে বাবারে আমার এই বিদায় হতে পারে শেষ বিদায়। তাই সীতা দেবী বিদায় নিচ্ছে। নাও বাবা, এভাবে একটু ভিডিও করো, এভাবে পয়সা পয়সা করো। সীতা দেবীর জন্য মণিপত্নীরা সবাই কাঁদছে, বলছে মা সীতা তুমি যেও না। মণিপত্নীদের চোখের জলে সীতার চরণ বিচল হয়ে যাচ্ছে। মায়ের চোখের জলে আমার
সীতা দেবী বলছে, হে তোমরা এমন করে বাঁধো, সীতা দেবী আশীর্বাদ করছে, তোমরা এই ধরনের ভালো থাকবে যতদিন জয় সীতারাম মুখে থাকবে, ততদিন কারো কোনদিন এই সংসারে কোনো অভাব সীতা মায়ের আশীর্বাদ কারো করে কোনো অভাব হবে না। স্বামী সন্তান সংসারের মঙ্গলের জন্য এই জন্য সবাই একবার জুড়ে বলেন জয় সীতারাম। আর এমনিতে লওয়া যাইব, সীতা দেবী অযোধ্যায় গিয়েছে, এদিকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের অস্ত্র বলিদান করেছে, পুনরায় মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে অশ্বটা জীবিত করে দিয়েছেন। আবার সীতা দেবী বসতে গেছে। অযোধ্যার নারীরা মা, নারীরা অনেক সময় নারীদের শত্রু হয় মা, পায়ে হাত থেকে বলছি কোনদিন কোন নারী ভুল করলে বা কারো ভুল করলে তাকে সরাসরি একটু সংশোধন করে দিল, কখনো পরচর্চা করবে না মা। তুমিও নারী, আরেকজন নারী, নারী ছাড়া নারীর বেদন বুঝিতে পারিল, কিন্তু নারীরা বলছে সীতা দেবীকে আবার অগ্নি পরীক্ষা। দেখেছো? এই জিনিসটাই শিক্ষণীয় মা। নারী হয়ে তুমি নারী, তোমার বউ পুত্র বধূ বৌমা নারী, তোমার যা নারী, তোমার ননদ নারী, তোমার নরাস নারী, তোমার শাশুড়ি নারী, তাই না? কাজে নারী নারী কখনো কোনোদিন ঝগড়া করবে না। আমি তোমাদেরকে বলছি না, শুধু নারী হয়ে, এই নারী যদি মা হয়, নারী যদি সহধর্মিণী হয়, তাহলে সংসার আরো সুখময় হয়। সীতা দেবী বলছে আমি আর কিসের অগ্নি পরীক্ষা দেব। বসুমাতাকে বলছে বসুমাতা এই যে এখানে সীতা উদ্ধার হয়েছে, বুঝানি আমার মেসমশাই বলছিল সীতা উদ্ধার, সীতাকে কিন্তু আনা হয়েছে, আনা হয়েছে বলতে গিয়ে এই যে এটার মধ্যে সীতা উদ্ধার। এবার সীতা দেবী বসুমাতাকে বলছে বসুমাতা দুবার খেয়ে যাও। বসুমাতা দুবার খেয়ে গেছে, অমনি সীতা দেবী প্রাতারে প্রবেশ করছে। রামচন্দ্র ধরিল গিয়ে সীতা দেবীর কেশ, সীতা দেবী করিলেন প্রাতারে প্রবেশ। কিছু কেশ প্রভুর হস্তে রইল, সেই কেশ প্রভু ফেললো কোথায়? দুর্বা ঘাসের। দুর্বা ঘাস বললো প্রভু আমি মা জানকীর কেশের ভার সইতে পারছি না। প্রভু আর কি করবে? দুর্বাকে আশীর্বাদ করেছে, দুর্বা রে তোকে আমি এই বর প্রদান করিলাম, তোকে ছাড়া কোনো শুভ কাজ হবে না, আর তুই হবে আমৃত্যু। আমৃত্যু মানে তোর কোনো মরণ নাই। দেখবেন দুর্বা ঘাস পাকিয়ে নিয়ে যায়, বাসাবাদ ওখানে গজায়, ছাদে গজায়, জলে বন্যায় পচে যায়, আইলের দুর্বা, আবার বন্যা চলে গেলে আবার দুর্বা গজায়।
এই জন্য মা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবেন সন্তানদেরকে। হ্যাঁ আশীর্বাদ করলে, হ্যাঁ বলে না গুরু বাক্য শিরোধার্য, আশীর্বাদটা করলে আপনার ওই দিন যদি ব্রহ্মার কলম লেখা থাকে মৃত্যু, সন্তানকে যদি মাতা পিতা মা বাবাকে যদি ভক্তি করে চরণে সন্তান, আর মা বাবা বিশেষ করে গুরুজন মাতা পিতা পঞ্চগুরু পঞ্চ মাতা পিতা গুরুজন আশীর্বাদ যদি করে ওই দিন ব্রহ্মার কলম থাকবে কলম ফিরে যাবে, ওই দিন মৃত্যু। দেখেন আশীর্বাদ জিনিসটা কত। এই জন্য মানুষ কি চায়? টাকা চায়, আশীর্বাদ চাই। আশীর্বাদ চায়। আমরা যাই কোথায়, বিয়ে বাড়িতে যাই, শ্রাদ্ধ বাড়িতে যাই, সেবা করিয়া আশীর্বাদটা শুরু করি। বিয়ে বয় কমোডিটি সেন্টারে বড় একটা টেবিল দিয়া বয়, কেন কোনো দান দুব্য থাকে না? কেন কোনো দান দুর্বা থাকে না? থাকে দাদা? হ্যাঁ টিস্যু থাকে, টিস্যু থাকে। আবার খাইয়া কয় খাওয়াটা বেশি হ্যাঁ আশীর্বাদের জন্য একটু দান দুর্বা থাকে না আমার। যাই হোক, আপনি আপনার নিকটস্থ কোন আত্মীয়, এটা আপনাদেরকে বলছি না, এটা আমি আত্মীয় বাড়িতে আইছি তো এই জন্য এটা বইলে ফেললাম আমার কি। আসলে অনেক সময় এই জিনিসগুলো অপ্রিয় জিনিসগুলো আসলে বলতে সত্য কথাগুলি। তবে আবার আশীর্বাদ করবে কি যে কেনা 5,000 টাকা দিচ্ছে, কেনা 500 টাকা দিচ্ছে, এরকম অনেক সময় যে বেশি দেওয়া দেয় কত অনেক সময় বেশি হয়। আগে পূজার সভাপতি সেক্রেটারি বা মন্দিরে বানাইতো শিক্ষক, তারপরে সাংবাদিক, তারপরে সাহিত্যিক, কবি, যারা গুণীজন সাধু সজ্জন, এখন যে টাকাটা বেশি দিতে হ্যাঁ এরকম হয়ে গেছে, প্রগতিশীল হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, এই রামায়ণ কীর্তন গাইছে 8 ঘন্টা 10 ঘন্টা, আর এই রামায়ণ কীর্তন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কেমনে ভগবান শিয়েছি আমি নিজেও কইতাম পারি না। ওনার বাবা আমার উস্তাদ, বাবা নিয়ে 3 লাখ গান গাইছি 10 ঘন্টা। দিনরাতের মেলা দিন আগে ভোর করছি, ভুল করছেন না? ভোর করছি এখন দিনে বদিবটা নিতে দেরি হয় কিন্তু মেলা সময় নাম গাইতে দেরি হয়। যাক এই জন্য সকল কিছু এই যে আমাদের দেহের ইন্দ্র শেষ হয়ে যাচ্ছে, যাক ক্ষমা করবেন মা। এখন সবাই আজকে পালাটা উৎসর্গ করলাম বীণা রানীর জন্য, এবং যার সবাই হ্যাঁ এক নম্বর ঘরে ঘরে কীর্তন নিয়ে যেতে হবে, সবাই প্রসাদ নিয়ে যাবে। ফুল করতে নিয়ে যাবেন, আপনি মার ছবিটা নিয়ে আপনি ঘরে ঘরে নিয়ে যাবেন। আমি দৈনিক দিয়া সবাই ঘটের জল নিয়ে যাবেন, চরণামৃত স্বরূপ ঘটের জল পিছিয়ে ধারণ করবেন, ঘটের জল ছিঁড়ে ধারণ করে এবং বলবেন বিদ্যা শিরেশ ধারণ নাম। চরণামৃত গ্রহণ অকাল মৃত্যু হয়, এটা তো দীক্ষায় দিচ্ছে না। এই বলে জয় জয় রঘুপতি।